আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটা আজকে ক্যামেরা টেস্ট করব। ফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের সনি IMX882 সেন্সর। এই সেন্সরটা বাজেট ফোনে আমি আগে দেখিনি, তবে সেন্সরটা ভালো ভালো ছবি পাচ্ছিলাম ফোনটা থেকে। তবে একটা আল্ট্রা ওয়াইড লেন্স দিলে কিন্তু একদম পারফেক্ট হতো। ডেলাইটে ভালো ছবি পাচ্ছিলাম। কালার টোনটা একটু ন্যাচারাল রাখে। একদম রেডি টু আপলোড ছবি না, হালকা এডিট করে নিতে হবে। তবে অনেকে আবার এরকম ন্যাচারাল টোনের ছবি পছন্দ করেন। এই ফোনের পোর্ট্রেটগুলো আবার সুন্দর, যদিও তেমন ডিটেলস ধরে রাখতে পারে না, তবে এমনিতে ছবিগুলো দেখতে ভালোই লাগে। এজ ডিটেকশনও ঠিকঠাকই করতেছিল। এই ফোনের সেলফি ক্যামেরাটা মেইন সেন্সরের থেকে বেটার রেজাল্ট দিচ্ছিল। ডিটেলস ঠিকঠাকভাবে ধরে রাখতে পারতেছিল। ফেস বিউটি অফ করলেও ফেসটা একটু সাদা করে দেয়। তবে আমার কাছে ওভারঅল ছবিগুলো ভালোই মনে হয়েছে। পোর্ট্রেট মোডে সেলফিগুলোর অপশন আছে, কিন্তু পোর্ট্রেটটা কাজ করে না। পোর্ট্রেটে সেলফি তুললেও নর্মাল সেলফি উঠতেছিল। নাইট মোডের ছবিগুলা এই বাজেটে ঠিকঠাক আছে বলা যায়। মেইন ক্যামেরার মতো এই ডিটেলসের একটু ঘাটতি লক্ষ্য করেছি, কিন্তু ছবিগুলা দেখতে আবার ভালোই লাগে। যা বুঝলাম, ছবি তোলার পরে ওরা AI দিয়ে এনহ্যান্স করে, যেই কারণে ছবিগুলা সুন্দর লাগে দেখতে। তবে জুম করলে ডিটেলসের কমতিটা চোখে পড়ে। সেলফি ক্যামেরাটা রাতেও ভালো পারফর্ম করতেছিল। ফোনটায় ডেডিকেটেড ফ্ল্যাশ লাইট দিয়েছে লো লাইটে সেলফি তোলার জন্য। ব্যাপারটা আমার কাছে ভালোই লাগছে, তবে এটা আসলে কাজের কাজ কিছুই করতেছে না। ফ্ল্যাশ লাইট অন করে ছবি তুললে দুই পাশে গ্রেইন চলে আসে, যেটা দেখতে আসলে বাজে লাগে। ফ্ল্যাশ ছাড়াই বেটার ছবি পাওয়া যাচ্ছিল। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই ফটো স্যাম্পলগুলোর গুগল ড্রাইভ লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই। আসসালাম।